কয় প্রকার জোরে কন, সবাই কন কয় প্রকার, পিছনের বাইরা কন কয় প্রকার, তিন প্রকার দিল। এক নাম্বার হলো অসুস্থ দিল। কি দিল? না সরি, এক নাম্বার হলো মৃত্যু দিল। মৃত্যু দিল মরে গেছে। হুজুর মরা দিলের অবস্থা কি একটু আমার খুইলা বলেন, ব্যাখ্যা সাপেক্ষে বলেন। মরা দিলের অবস্থা এমন, বান্দার গুনাহ ভালো লাগে, নেক আমল ভালো লাগে না। কি কোন আছে না নাই? থাকলে বলেন না, থাকলে বলেন না। বান্দার মসজিদে যাওয়া ভালো লাগে না, বান্দার জামাতে নামাজ পড়া ভালো লাগে না, দল বেঁধে গুনাহ করতে ভালো লাগে। এরে নবীর উম্মতের দল, দুই ঈদের নামাজ ভালো লাগে না, রমজানের রোজা ভালো লাগে না, বরঞ্চ বান্দা ওই পার্কে পার্কে গিয়ে আড্ডা দিতে বড় মজা পায়। এটাকে বলা হয় বান্দার দিলটা মরে গেছে। এরে আল্লাহর বান্দা একটু ভালো করে শুনে নাও, বান্দার দিলটা যদি মরে যায়, ওই বান্দার নেক আমল ভালো লাগে না, ওই বান্দার শুধু গুনাই ভালো লাগে, গুনাই ভালো লাগে, এছাড়া আর কিছু ভালো লাগে না। হ্যাঁ, তবে ভালো করে জেনে না, বান্দার দিলটা যখন মরে যায়, ওই বান্দা গুনাহ করতে বেশি 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 মজা পায়। শুধু একাই মজা পায় না তা না, বান্দা আরো কিছু লোককে নিয়ে গুনাহ করতে বড় মজা পায়। এরকম লোক আছে না নাই? ওরে যুবক ভাই, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের হাতে ধরিয়া বলিয়া যায়, পায়ে ধরিয়া বলিয়া যায়, কিছুদিন আগে চলে গেল একটা বেহায়া দিবস। ওই দিবসে কত মহিলা ঘর থেকে পবিত্র মহিলা বের হয়ে গেল, কিন্তু বাড়িতে যখন আসলো মহিলাটা অপবিত্র হইয়া বাড়িতে ফিরিয়া আসলো। কথা বলেন ঠিক কিনা? শহরে বাজারে দেখো নারীদের দল, পর্দাবিহীন তারা করে জলমল, অন্যকে তার দিকে আসে কে বানায়, দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, ইবলিসে আজম বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে, দলে দলে নিয়া নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। কথা বলেন ঠিক কিনা? শুদ্ধ খাসলত মর্দে না দারান শাসবত শিব ইয়া রগবত বাজনা। এরে আল্লাহর বান্দা, দিলটা যদি ভালো হয়, ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহওয়ালা হয়ে যায়। কিন্তু দিলটা যদি খারাপ হয়, দিলটা যদি মারা যায়, দিলটা যদি মরে যায়, পচে যায়, ওই বান্দি গুনাহ করতে, পর্দা করা তার পাশে ভালো লাগে না, বেপর্দায় চলতে ভালো লাগে। স্বামীরে ফুসলায় ফুসলায় তাড়াতাড়ি করে শেরপুর মার্কেটে নিয়ে যাও, না গেলে আমি তোমার সংসার করব না। এরে আল্লাহর বান্দা, লম্বা চূড়া কথা বলার সুযোগ নাই, রাত্রি গভীর হয়ে গেছে। এরে আল্লাহর বান্দা, এক নাম্বার বুঝলাম, এক নাম্বার দিলের হালত হলো মরা দিল। ভালো করে মুখস্থ কইরেন, এক নাম্বার দিলের অবস্থা হলো মরা দিল। নাম্বার দুই হলো অসুস্থ দিল। কি দিল? সবাই কন, আরো জোরে কন। আমরা থুয়া যাইবেন না থাকবেন? হ্যাঁ এ ভাই, কোন মজলিসের দোয়া আল্লাহ পাক কবুল করে বলা যায়? আমি এখনো মুসাফির, টুঙ্গি থেকে আসছি সকাল 9টায়, আমার বাসায় আমি ঢুকি নেই। আমি অন্য এক বাসায় গিয়া ঘুমাইয়া, আমার খালাম্মার বাসাতে ঘুমাইছি, ঘুমাইয়া জোহরের নামাজ পড়ছি, পইরা আবার ওই যে আমার ওস্তাদের মহল্লায় মাহফিল ছিল, ওইটা করে এখানে আসতে রাস্তায় একটু দেরি হয়েছে, তাই লেট হয়েছে। এখন কোন ওস্তাদ, আমার তো ভিতরে কোনো ইলম কালাম নাই ভাই, আল্লাহি আল্লাহর কসম করে বলি। গাড়ি কিসে চলে? তেলে চলে না? হ্যাঁ, গ্যাসে, তেলে, অকটেলে, পেট্রোলে, ঠিক না? হ্যাঁ, ওইগুলো চলে। আর আমি চলি কাতে জানেন? আল্লাহওয়ালার দোয়াতে। এছাড়া আমার কোনো পুঁজি নেই। এই আমার মতো কত অন্ধ মানুষ রাস্তায় বয়া গান গায়, আছে না নাই? জোরে কন। আল্লাহ যদি আমার ওই পথে নিত, আমার কিছু করার ছিল? কিন্তু ওস্তাদদের দোয়া, আল্লাহ পাক 30 পারা কোরআন মুখস্থ করাইছে, সিয়াসিত্তার হাদিসের কিতাব আল্লাহ পাক পড়াইছেন। তাই আপনাদের সামনে বসে বসে কিছু কথা বলার
আল্লাহর কাছে ইচ্ছা পোষণ করি আর কি, এছাড়া আর কিছু না, বাদ বাকি আল্লাহ পাকের ইচ্ছে। এই জন্যে বলি আমি দুয়ার জন্যে সব জায়গায় যাই। আমি বলি আমি দুয়ার ভিখারি, আপনারা কেউ দোয়া করে যাবেন না, এখান থেকে আগেই চলে যাবেন। কোনটা? ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করে যাবে না আমি। তাহলে 2 নাম্বার হলো অসুস্থ দিল। কি দিল? জোরে কন। এই অসুস্থ দিলের এমন হালাত, বান্দার নেক আমলও ভালো লাগে, বান্দার বদ আমলও ভালো লাগে। তার মানে মাহফিলের চাঁদা চাইছেন, মাহফিলের চাঁদা দিয়ে দিয়েছে, আবার যুবক এসে ডাক দেয় বলে, এই চাচা মিয়া, গানের অনুষ্ঠান হবে, 5 ফকিরের পাল্লা হবে, ওই জায়গায় কিছু টাকা দেন। কয় টাকা দিতে পারি, চেয়ারটা সামনের জায়গায় দিতে হবে। জোরে গাও যুবক, জোরে গাও। কয় যাত্রা পালা আসতেছে, চাচা যান, টাকা কি দেওয়া যায়? কয় দেখ আমি তো মসজিদের মেম্বারের সামনে গিয়ে বসি সুমার দিন। কয় না টাকা দেন আপনি, আপনি মুরব্বী টাকা দিবেন না কে? কয় ধর টাকা 500 নে, কিন্তু চেয়ারটা একটু গোপনে দিস, কিন্তু সামনের জায়গায় দিস। কি কোন আছে না নেই? আল্লাহ তো বোঝে দিলের কি হালাত, বোঝে না? এটা হলো অসুস্থ দিল। অসুস্থ দিল, গুনাহও ভালো লাগে, নেক আমলও ভালো লাগে। এটা হলো বান্দার অসুস্থ দিলের হালাত। এবার আসেন 3 নাম্বার কি? সুস্থ দিল। সুস্থ দিল আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসুরাত আনহু ইফহামুর রিজালি। আল্লাহ তাআলা বলে, বান্দা, ওই 2 প্রকারের বান্দার দাম আমি আল্লাহর আদালতে নাই। মরা দিলের অন্তরে মানুষওয়ালার গুণ আল্লাহর দরবারে নাই। কিন্তু বান্দা ভালো করে জানো, যেই বান্দা সুস্থ দিল, যেই বান্দা অসুস্থ দিল, ওই অসুস্থ দিলের দাম আল্লাহর আদালতে নাই। কিন্তু যেই বান্দার দিলটা বড় সুস্থ, আল্লাহ তাআলা বলে, বান্দা টাকা দেখ, আমি আল্লাহ সুস্থ দিলকে কত ভালোবাসি, কত ভালোবাসি। একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আসরের নামাজ পড়াবেন, এই সময় মসজিদে নববীতে বসা। এমন সময় এক যুবক মাহফিলে ওই মসজিদে ঢুকলেন। ঢোকার পরে আল্লাহর বান্দার চেহারার দিকে মায়ার নবী নজর করলেন। নজর করার পরে আল্লাহর বান্দাকে সবাই ইশারা করে বলে, এই সাহাবায়ে কেরাম, ওই যে তাকায় দেখো, এই যে সবে মাত্র একটা যুবক ঢুকলো, এই যুবকটার নাম জাহান্নামের খাতায় নাই, এই যুবকটার নাম আল্লাহ পাক জান্নাতে খাতায় লিখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এই যুবক ভাই ভালো করে শোনো, তোমাদের রস করতেছি। এরা আল্লাহর বান্দা। এই যুবক যখন ঢুকলো, ঢোকার পরে মসজিদে ঢুকিয়া যখন নামাজ আদায় করলো, নামাজটা শেষ করার পর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ পয়গম্বর যখন ঘোষণা দিলেন, ঘোষণা দেওয়ার পরে সবার নজরে যুবকটা আসলো। যুবকটার চেহারার দিকে তাকায়া ওই যুবক ডাকতে বলে, সবাই ডাকতে বলে, পয়গম্বর, এই যুবকের কোন আমল, এমন কি আমল যে আমলটা সবার কাছে ভালো লাগছে। ও মায়ার নবী, ওই আমলটা আমারে জানায়া দেন, আমরা এবার আমল করব। কারণ সাহাবায়ে কেরাম তো আমলের জন্য বড় পাগল পারা। সামি'না ওয়া আতা'না, শুনতেন তো তারা মানতেন। এর আল্লাহর বান্দা, ওই আল্লাহর পাগল পারা বান্দাটা জান্নাতি মেহমান। ওই যুবকটা যখন মসজিদে নামাজ আদায় করিয়া এবার যখন বাড়িতে দিলেন রওয়ানা, রওয়ানা দেওয়ার পর এর আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, এই আল্লাহর বান্দা
বান্দা যখন যায় আবার মাগরিবের নামাজ পড়ার জন্য রওনা দিলেন, আবার নবীজি বললেন এই যুবকটা জান্নাতি মেহমান। জোরে বলো আল্লাহু আকবার। কষ্ট হয় আপনাদের না? আমাদের বেশি কষ্ট হয়। ওই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, চলবে মার্চের 9 তারিখ পর্যন্ত, কোনো গ্যাপ নাই। আপনাদের তো একদিন। আল্লাহ 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 পাক সবাইকে কবুল করুন, আমিন। এখন যে অবস্থায় চলতেছে, যে টাইমটা হয়েছে, এই টাইমটার নাম বলা হয় নুজুলে রহমত। সুবহানাল্লাহ। তার মানে কি জানেন? তার মানে হলো এখন আল্লাহ পাক একদম প্রথম আসমানে আসছে। আল্লাহু আকবার। দোয়া কবুলার টাইম। আপনাদেরকে একটা হাদিস আমি শোনাই, তারপর আলোচনায় যাই। 5 ওয়াক্ত আমরা আল্লাহর কাছে চাই কি চাই না? জোরে কোন। ফজরের নামাজে গিয়ে কই আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। জোহরের নামাজে গিয়ে বলি আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। আসরের নামাজে গিয়ে বলি আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। মাগরিবে গিয়ে বলি আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও। এশার নামাজে বলি আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এইগুলা বলিয়া বলি আল্লাহর কাছে চাই। ও শালপা গ্রামের বাবা, ও যুবক ভাই, ও পর্দার আলালের মা, ও আমার যুবতী বলি একটু ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। এমন একটা টাইম আছে রে মা, এমন একটা টাইম, যেই টাইমে আল্লাহ পাক সব টাইমে 5 ওয়াক্ত আমরা গিয়ে আল্লাহরে ডাকি। এমন একটা সময় আছে যেই সময়টা আল্লাহ পাক আমাদেরকে ডাকেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদেরকে ডাকেন, সেই টাইমটাই এখন চলতেছে। আল্লাহু আকবার। তাহলে থাকবেন না যাবেন? আল্লাহ পাক সবাইরে দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন। জোরে কোন আমিন। এরে আল্লাহর বান্দা, এই সময় দোয়া বড় কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন, একটা কথা আমি হাদিস ছাড়া বলবো না, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, আলা মিন মুস্তারজিকিন ফারযুকা, আলা মিন মুবতালিআতিন ফাহুয়া ফীহা, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলাআল ফাজর। এ বান্দা কে আছো তুমি রিজকের অভাবী? বান্দা কে আছো গুনাহগার? কে আছো পাপী? কে আছো অভাবী? কে আছো অসুস্থ? আমার কাছে চাও। আমি আল্লাহর কাছে চাইতে দেরি হবে, আমি আল্লাহ তোমার চাওয়া পাওয়া পূরণ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। আতিনা ফি দারি দুনিয়ানা হাসান, আতিনা ফি দারি উকবানা হাসান। হর গরিদে নেকো তু তৈয়ার গায়, जो ना मांगे उससे तू बेजार है। এর আল্লাহর বান্দা, এই বান্দা যখন জান্নাতের মেহমান হলেন, একজন সাহাবী হযরত মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পর আল্লাহর এই বান্দা ডাকতে বলে, পয়গম্বর ওই বান্দার আমল সম্পর্কে আমাদের একটু জানান। পয়গম্বর বলে, আমি তো আলিমুল গায়ব না, আমলের খবর তো আমি জানতে পারি না, কারণ আমলের সম্পর্ক হলো বান্দার অন্তরের সাথে আর আল্লাহ পাকের সাথে। কথা কোন ঠিক না? যারা বলে আমার বাবা গায়েব জানে, হ্যাঁ জানে জানে জানে, কয় নাম্বারের গায়েব জানে একটু আমার বুঝাও। কবে বৃষ্টি হবে যদি না বলতে পারো, বলবো তোমার বাবা আসলে বাবা না, ওটা শয়তান নামের ভণ্ড। কি কোন কথা ঠিক না? এই গায়েবের মালিক কে? জোরে কোন, আবার জোরে কোন। এই জবানটা কে দিছে? চোখ কে দিছে? জিহ্বা। এটা আমার কথা না কোরআনের কথা? আল্লাহ পাক সূরা বালাদের ভিতরে বলেন 30 নম্বর পারা, আল্লাহ পাক বলেন, শোনেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। আল্লাহ তাআলা বলেন, এই চোখ, এই জিহ্বা, এই জবান, এই ঠোঁট আমি আল্লাহ পাক দান করেছি। সুবহানাল্লাহ।
এরে আল্লাহর বান্দা মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ও পয়গম্বর, ওই বান্দাটি জান্নাতের মেহমান কেমনে আমার একটু জানার, ওনার আমলটা আমারে বলে দেন। মায়ার নবী বলে, আমল সম্পর্কে জানতে হলে ওনাকে জিজ্ঞাসা করতে হবে। আল্লাহর বান্দা বলে, কেমনি জিগা, একটু হিকমত আমাকে শিখায় দেন। নবীজি ওনারে ডাকলেন, ডাকার পর ওনারে কাছে নিয়ে ডাকতে বলে, ওই মাসউদ ভালো করে শুনে নাও। ওই বান্দার কাছে গিয়ে বলবা, ভাই আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর বান্দা গিয়ে বলে, ভাই আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। আল্লাহর বান্দা বলে, আপনার মতো একজন নামী সাহাবী, আপনার মতো একজন দামি মানুষ আমার বাড়ির মেহমান হবেন, চলেন চলেন। আল্লাহর বান্দা চলে গেল। ডাক দিয়ে নিয়ে কয়, ভাই আমি কিন্তু গরিব মানুষ, আমি আপনাকে ভালোভাবে মেহমানদারিতে করাতে পারবো না, ভালোভাবে আপনারে আমি খাওয়াইতে পারবো না, কারণ আমি আপনাকে ভালোভাবে মেহমানদারি করব সেই সামর্থ্য আমার নাই, কারণ সামর্থ্য আমার থাকবে কোত্থেকে, আমি একজন গরিব। ও আল্লাহর বান্দা, গরিব বাবারা মনটা খারাপ করবেন না। গরিব যারা হবে ওই বান্দারা ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতামুল মুরসালিন আখিরামুল বুদ ফখরুল আউয়ালিন। এই আল্লাহর বান্দা বলে, আমার বাড়িতে চলেন। মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। ডাকটা বলে, ভাই আপনার বাড়ি আমি খাওয়ার জন্য আসি নাই, আপনার বাড়ি আমি থাকার জন্য আসিনি, একটা জিনিস দেখার জন্য আসছি। বলে, কি দেখবেন? কয়, আপনার আমল দেখবো। সুবহানাল্লাহ। কয়, আপনার আমলটা আমি দেখব। আপনার আমলটা কি পরিমাণ? উনি 3 দিন থাকলেন। 3 দিন থাকার পর আল্লাহর বান্দা তার আমল দেখলেন। দেখিয়া পয়গম্বরের কাছে এসে বললেন, ও মায়ার নবী, ওই বান্দার তো এমন কোন আমল নাই যে আমলের কারণে বান্দাটা জান্নাতের মেহমান হয়ে গেল। আল্লাহর নবী বলে, ঠিক আছে, আমি আল্লাহর কাছে জানি, একটু দাঁড়াও। আল্লাহর কাছ থেকে, রব্বে কারিমের কাছ থেকে রেজাল্টটা নামায় আনি। আল্লাহর নবী আরজি জানালেন, ও দয়াময় আল্লাহ, একটু মেহেরবানি করে বান্দার আমল সম্পর্কে জানায় দাও। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকতে বলে, ও জিবরাইল, যাও যাও, তাড়াতাড়ি করে আমার বন্ধুর কানে খবরটা পৌঁছায় আসো। আমার বন্ধু ওই বান্দা সম্পর্কে জানতে চায়, ওই বান্দার কত আমল। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসিয়া পয়গম্বরের কানের গোড়ায় মুখ লাগায়া বলে, ও মায়ার নবী, ওই বান্দার আমল সম্পর্কে আপনি জানতে চান। বান্দা মাঝে মধ্যে তাহাজ্জুদ পড়ে, আবার পড়ে না, আওয়াবিন পড়ে না, ইশরাক পড়ে না, এরপরে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, কিন্তু বান্দার দিলটা বড় ভালো। এই ভালো দিলের কারণে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আল জালাল ওই বান্দার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা ওই বান্দার নামটা জান্নাতের খাতায় লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই নি? হ্যাঁ। বলে, ভালো দিলের ব্যাখ্যা কি হুজুর? ভালো দিলের ব্যাখ্যা হলো, সুস্থ দিলের ব্যাখ্যা হলো, ওই বান্দার দিলে মানুষের ক্ষতি হবে এই চিন্তা নাই, মানুষের অপরের প্রতি হিংসা হবে এই চিন্তা বান্দার দিলে নাই, ওই বান্দার দিল দ্বারা অপরের কোনো ক্ষতি হবে এই চিন্তা চেতনা বান্দার অন্তরে নাই, ওই বান্দার দ্বারা অপরের মাল আত্মসাৎ হবে, আমানতের খিয়ানত হবে এই চিন্তা ফিকির বান্দার অন্তরে নাই। এই কারণে আল্লাহ পাক ওই বান্দার নামটা জাহান্নামের খাতা থেকে কাটিয়া জান্নাতের খাতায় আল্লাহ পাক রব্বুল আলামিন লিখে দিয়েছেন। হর কে দারত খৌফে হক দরদিন মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ ওরা মাকাম জুজবা হকচি যে মাকা
از انسو جا فضل اوعا مست در جملا جاها گر توکل میکنی هر صبح و شب میرساند رزق تو از لامقام তাইলে দিলটা ভালো রাখা দরকার আছে না নাই সবাই কোন আছে না নাই এবার আসেন তাইলে সুস্থ দিলের দাম তো বেশি এখন আর কয়েকটা গুণের কথা বলবো 10টা গুণ যেই বান্দার অন্তরে রাখবে অসুস্থ দিল মরা দিল সব সুস্থ হয়া আল্লাহর আদালতে বান্দাটা বড় দামি হয়ে যাবে সুবহানাল্লাহ 10টা গুণ আমি বলবো না পয়েন্ট মেন 2 থেকে 3টা গুণ আমি বলবো এই 3টা 4টা গুণ যেই বান্দা দিলে ধারণ করবে ওই বান্দার নামটা জাহান্নামের খাতা থেকে কাইটা আল্লাহ পাক জান্নাতে তো লিখবেন ওই আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দার জন্য জাহান্নাম চিরতরে হারাম বানায় দিবেন সুবহানাল্লাহ হর কে বাসাত আমেলে সাল্লু মুদাম আতে সে দো জুখশাওয়াদ হারাম কি আমি কি গুণগুলা বলতে পারবো শুনবেন না ইনশাআল্লাহ একটা দিন ইনশাআল্লাহ একটা রাত 1 নাম্বার লম্বা চড়া কথা না 1 নাম্বার গুণে হলো আল্লাহ পাক বলেন যেই বান্দা 10টা গুণের 1 নাম্বার গুণ দিলে ধারণ করবে ওই বান্দার জন্য জাহান্নামের আগুন হারাম হবে জান্নাত বান্দার জন্য ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ 1 নাম্বার বলবো আল্লাহ তাআলা আয়াতে কারিমা এই গুণগুলো যে বলবো হাদিস আর আয়াত দ্বারা আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না আল্লাহ তাআলা বলে বান্দা 1 নাম্বার গুণ ইত্তাকুল্লাহ বান্দা আমার ভয় কর আমাকে ভয় কর আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালকে যে বান্দা বেশি বেশি ভয় করবে আল্লাহর ভয় যে বান্দা অন্তরে রাখবে ওই বান্দার জন্য 2টা পুরস্কার আল্লাহ পাক দুনিয়াতে দান করবেন সুবহানাল্লাহ কয়টা পুরস্কার দিবেন জোরে কোন কয়টা পুরস্কার 2টা পুরস্কার দিবেন 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দার জন্য সম্মান আর মর্যাদা দুনিয়াতে বাড়া দেবেন কোন সুবহানাল্লাহ সম্মান দেওয়ার মালিককে জোরে কোন সম্মান সিনা নেওয়ার মালিককে জোরে কোন আল্লাহ তাআলা কোরআনে বলেন 3 নাম্বার পারা পৃষ্ঠা নাম্বার 12 আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল আল্লাহ তাআলা বলেন বান্দা 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ সম্মান বাড়া দেব আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়া দেব 1 নাম্বার গুণ হলো বান্দা আমার ভয় অন্তরে রাখো কোন বান্দা যদি আল্লাহর ভয় অন্তরে রাখিয়া চলে